লোকটি অত্যন্ত সতর্কতার সাথে প্লাস্টিক বিস্ফোরক তৈরি করছে। তারপর একটি পেইন্ট রোলারের সাহায্যে ছাদের ওপর নিখুঁত একটি চৌকোনা আকারে সেটি লাগাতে শুরু করে। সেই ছাদের ঠিক ওপরেই রাখা ছিল $35 মিলিয়ন সোনা। সব প্রস্তুতি শেষ হতেই সে ডেটোনেটর সক্রিয় করে দেয়। পরের মুহূর্তেই প্রচণ্ড বিস্ফোরণে সিকিউরিটির চোখের সামনে থেকে পুরো সিন্দুক বা তিজোরিটি নিচে পড়ে উধাও হয়ে যায়। নিচে তার সঙ্গীরা আগে থেকেই বোট নিয়ে তৈরি ছিল। তারা দ্রুত তিজোরিটি বোটে তুলে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। পুলিশ যখন বুঝতে পারে কি ঘটেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা ধাওয়া করা শুরু করে, কিন্তু আসল খেলা তো অন্য জায়গায় ছিল। পুলিশ যে তিজোরিটির পেছনে ছুপছিল তা ছিল কেবল একটি চাল। আসল তিজোরিটি তো নদীর গভীরে লুকিয়ে রাখা হয়েছিল। নদীর নিচে জন নামের এক মাস্টার লক এক্সপার্ট পানির প্রচণ্ড চাপের মধ্যেও তিজোরি খোলার চেষ্টা করছিল। এদিকে তার সঙ্গীরা পুলিশের গতিবিধির ওপর নজর রাখছিল। তারা জানতে পারে পুলিশের পুরো বাহিনী তাদের দিকেই আসছে এবং তাদের হাতে মাত্র 7 মিনিট সময় আছে। জন তার সবটুকু অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাত্র 3 মিনিটের মধ্যে অসম্ভবকে সম্ভব করে দেখায়। তিজোরি খুলতেই সবার চোখ ধাঁধিয়ে যায়। ভেতরে ছিল সোনার চকচকে ইটের এক বিশাল ভাণ্ডার। সময় কম থাকায় পুরো টিম দ্রুত সোনাগুলো বিশেষ ব্যাগে ভরতে শুরু করে। সব সোনা নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রুব নামের আরেক সদস্য পুলিশকে বিভ্রান্ত করার জন্য খালের গোলক ধাঁধায় ঘুরপাক খাওয়াচ্ছিল। অবশেষে তাদের প্ল্যান সফল হয় এবং পুলিশের বোট বালু ভর্তি একটি জাহাজে আটকে যায়। সফল চুরির পর পুরো টিম বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় পৌঁছে জয় উদযাপন করতে থাকে। কিন্তু তাদেরই একজন সদস্য স্টিভ সবার চেয়ে আলাদা ছিল। তার মনে হয়তো অন্য কোনো ভয়ঙ্কর পরিকল্পনা আগে থেকেই তৈরি ছিল। কিছুক্ষণ পর তারা সোনা নিয়ে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে। একটি বিশাল বাঁধের কাছে পৌঁছাতেই হঠাৎ দুটি গাড়ি এসে তাদের ঘিরে ফেলে। স্টিভ পুরো টিমের সাথে বিশ্বাসঘাতকতা করে, কারণ সে একাই সব সোনা হাতিয়ে নিতে চেয়েছিল। জন রাগে ফেটে পড়ে, কিন্তু স্টিভের মনে দয়া বলতে কিছু ছিল না। সে নির্দ্বিধায় জনের ওপর গুলি চালিয়ে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে রব সাথে সাথে ভ্যানটি নিয়ে বরফ শীতল হ্রদে ঝাঁপিয়ে পড়ে। পানির নিচে অক্সিজেনের ট্যাঙ্কের সাহায্যে চার্লি এবং তার সঙ্গীরা কোনো মতে প্রাণে বেঁচে যায়, কিন্তু তারা তাদের সবচেয়ে প্রিয় সাথী জনকে চিরতরে হারিয়ে ফেলে। তীরে এসে চার্লি মনে মনে শপথ নেয়, সে স্টিভকে এই বিশ্বাসঘাতকতার চরম শিক্ষা দেবে। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। ফিলাডেলফিয়াতে তারা অবশেষে স্টিভের সন্ধান পায়। কিন্তু সমস্যা হল, স্টিভ সোনাগুলো অত্যন্ত আধুনিক একটি তিজোরিতে লুকিয়ে রেখেছিল। তখন চার্লির মনে পড়ে জনের মেয়ে স্টেলার কথা। স্টেলা তার বাবার মতোই তিজোরি খোলায় পারদর্শী ছিল। চার্লি যখন তাকে সব কথা জানায়, স্টেলা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এই মিশনে যোগ দিতে রাজি হয়। এরপর চার্লি স্টেলার সাথে তার টিমের বাকি সদস্যদের পরিচয় করিয়ে দেয়। লাইল হ্যাকিং জিনিয়াস, লেফটিয়ার বিস্ফোরক বিশেষজ্ঞ এবং হ্যান্ডসাম রব দুর্ধর্ষ ড্রাইভার। টিম স্টিভের প্রাসাদের ওপর নজর রাখতে শুরু করে। সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। হাইটেক ক্যামেরা এবং ভয়ঙ্কর পাহাড়ি কুকুর সব সময় পাহারায় থাকত। চার্লি লক্ষ্য করে স্টিভ ধীরে ধীরে সোনাগুলো বিক্রি করার চেষ্টা করছে। তাদের হাতে একদম সময় ছিল না। চার্লি দ্রুত সবাইকে নিয়ে মিশনের প্রথম ধাপের পরিকল্পনা করে। প্রথমে তাদের স্টিভের ঘরের ভেতরের ম্যাপ এবং নিরাপত্তার তথ্য জোগাড় করতে হবে। রব তার বুদ্ধিমত্তার সাহায্যে এক নারী টেকনিশিয়ানের কাছ থেকে কোম্পানির ইউনিফর্ম এবং ট্রাকের চাবি জোগাড় করে নেয়। এরপর স্টেলা টেকনিশিয়ান সেজে স্টিভের বাড়িতে যায়। লাইল সুকৌশলে স্টিভের বাড়ির নেটওয়ার্ক জ্যাম করে দেয়। স্টিভ তার গার্ডদের নির্দেশ দেয় সার্ভিস সেন্টারে কল করতে। এটাই ছিল টিমের জন্য সুযোগ। স্টেলা তার ইউনিফর্মে লাগানো ক্ষুদ্র ক্যামেরার মাধ্যমে ঘরের ভেতরে সব কিছু রেকর্ড করতে থাকে। স্টেলা অত্যন্ত সতর্কতার সাথে বাড়ির ভেতরে ঢোকে। স্টিভ স্টেলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। স্টেলা কাজের ফাঁকে সেই তিজোরিটি খুঁজে পায় যেখানে সোনাগুলো রাখা ছিল। যদিও স্টিভ তিজোরির ঘরটি দ্রুত বন্ধ করে দেয়, কিন্তু তার আগেই ক্যামেরা সবকিছু রেকর্ড করে নেয়। কাজ শেষ করে স্টেলা চলে যাওয়ার সময় স্টিভ তাকে ডিনারের প্রস্তাব দেয়। চার্লি এবং তার টিম ম্যাপ দেখে বুঝতে পারে তিজোরিটি বাইরে বের করে নেওয়া প্রায় অসম্ভব। তখনই চার্লি মিনি কুপার গাড়ি ব্যবহার করার পরিকল্পনা করে।
তারা গাড়িগুলোকে এমনভাবে মডিফাই করে যাতে সেগুলো 1 টন সোনার ওজন সহ্য করতে পারে। এদিকে স্টিভ যে জুয়েলারি দোকানে সোনা বিক্রি করছিল সেখানকার মালিক ভুলবশত ভেনিসের কথা উল্লেখ করে। স্টিভ ভয় পেয়ে যায় যে তার গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। সে নিষ্ঠুরভাবে সেই মালিককে হত্যা করে, কিন্তু সেই মালিক ছিল এক ভয়ঙ্কর মাফিয়া ডনের আত্মীয়। ডন তার প্রতিশোধ নিতে স্টিভকে খুঁজতে শুরু করে। অন্যদিকে চুরির রাতে পাশের বাড়িতে পার্টির কারণে চার্লিদের মিশন ভেস্তে যাওয়ার উপক্রম হয়, কিন্তু তাদের হাতে আর কোনো পথ ছিল না। স্টেলা অনিচ্ছা সত্ত্বেও ডিনারে যায়। কথা বলার এক পর্যায়ে স্টেলা এমন একটি কথা বলে ফেলে যা তার বাবা জন বলতেন। স্টিভ তখনই বুঝে যায় স্টেলা আসলে কে। চার্লি এবং তার টিম রেস্টুরেন্টে পৌঁছে যায় এবং স্টিভকে সরাসরি চ্যালেঞ্জ জানায়। স্টিভ বুঝতে পারে সে চারদিকে থেকে ঘেরাও হয়ে গেছে। লাইল জানতে পারে স্টিভ তিজোরিটি সরিয়ে ফেলার পরিকল্পনা করছে। চার্লি ঠিক করে তারা স্টিভকে মাঝপথেই আক্রমণ করবে। স্টিভ 3টি হুবহু একই রকম ট্রাক রাস্তায় নামিয়ে দেয় যাতে কেউ আসলটি চিনতে না পারে, কিন্তু লাইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতিটি ট্রাকের গতি এবং ওজনের ওপর নজর রাখে। সে চাকার ওপর চাপের পার্থক্য দেখে আসল ট্রাকটি চিহ্নিত করে ফেলে। এরপর লাইল পুরো শহরের ট্রাফিক সিগন্যাল নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা ট্রাফিক জ্যাম তৈরি করে স্টিভের ট্রাকটিকে সেই রাস্তায় আসতে বাধ্য করে যে পথ চার্লি আগে থেকেই ঠিক করে রেখেছিল। টিম তাদের মিনি কুপার গাড়িগুলো নিয়ে মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। লাইল মেট্রো ট্রেনকে স্টেশনে থামিয়ে দেয় যাতে সুড়ঙ্গের ভেতর কি হচ্ছে তা কেউ বাইরে থেকে না দেখে। বিস্ফোরণ ঘটিয়ে স্টিভের ট্রাকটিকে রাস্তার নিচ থেকে সুড়ঙ্গে ফেলে দেওয়া হয়। টিমের সদস্যরা গার্ডদের ওপর টিয়ার গ্যাস ব্যবহার করে তাদের কাবু করে ফেলে। এবার সেই তিজোরি খোলার পালা। স্টেলা অত্যন্ত মানসিক চাপের মধ্যেও তার বাবার শেখানো কৌশল কাজে লাগিয়ে তিজোরিটি খুলে ফেলে। ভেতরে থাকা $27 মিলিয়ন সোনা দেখে সবার আনন্দ আর ধরে না। হঠাৎ স্টিভের গার্ডরা মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছে যায়। মিনি কুপার আর মোটরসাইকেলের মধ্যে এক রুদ্ধশ্বাস ধাওয়া শুরু হয়। রব তার ড্রাইভিং স্কিল দিয়ে মোটরসাইকেল আরোহীদের ধরাশায়ী করে, কিন্তু আকাশের ওপর থেকে স্টিভের হেলিকপ্টার তাদের পিছু ছাড়ে না। চার্লি এক সাহসী সিদ্ধান্ত নেয়। সে তার মিনি কুপার দিয়ে সরাসরি হেলিকপ্টারটিকে ধাক্কা দেয়, যার ফলে সেটি বিধ্বস্ত হয়। স্টিভ পাগলের মতো ট্রাক নিয়ে চার্লিকে ধাওয়া করতে থাকে। শেষ মুহূর্তে চার্লি এবং তার টিম তাদের সোনাগুলো ট্রেনের ডিব্বায় তুলে নেয়। স্টিভ স্টেশনে পৌঁছালেও অনেক দেরি হয়ে গেছে। চার্লি আগে থেকেই সেই মাফিয়ার ডনের সাথে হাত মিলিয়েছিল। স্টিভ যখন চার্লিকে গুলি করতে যায় তখন মাফিয়ার ডনের লোকেরা স্টিভকে ঘিরে ফেলে। বিশ্বাসঘাতকতা সাজা হিসেবে ডন স্টিভকে নিজের সাথে নিয়ে যায়। চার্লি এবং তার সাথীরা অবশেষে তাদের প্রাপ্য সোনা ফিরে পায় এবং একটি সার্থক প্রতিশোধের সাথে গল্পের সমাপ্তি ঘটে।